সবাইকে জয় যিশু। প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আশা করি প্রভুর আশীর্বাদে আপনারা প্রত্যেকেই সুস্থ সবল আছেন। তাই হোক, আমেন। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই সেই সমস্ত মানুষগুলোরই জন্যে যারা প্রতিদিন ঈশ্বরের বাক্য শুনছেন, অর্থাৎ জীবন খাদ্য গ্রহণ করছেন ও প্রতিনিয়ত ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করছেন। ঈশ্বরের শান্তি আপনাদের প্রত্যেকেরই গৃহে বর্তুক, আমেন। তাহলে আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানে প্রবেশ করি। হে করুণাময় পিতা ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই, কেননা তোমার দয়া ও মহাকরুণারই জন্যে আমরা এখনও জীবিত আছি, এখনও আমাদের শ্বাসবায়ু চলছে, আমরা সুস্থ আছি, সবল আছি এবং তোমার আলোতে আমরা প্রত্যেকেই আলোকিত হয়ে আছি। তাই তো তোমায় ধন্যবাদ। প্রভু গো, তুমি আমাদের প্রত্যেককে পরিবর্তন করো। তোমার যোগ্য সন্তান রূপে, উত্তম যোদ্ধা রূপে তুমি আমাদেরকে গড়ে তোলো, যেন আমরা শুধুমাত্র তোমাতেই আসক্ত হতে পারি, তোমাতেই নির্ভরশীল হতে পারি। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম, আমেন। আজকের বিষয়, সাবধান হওয়া আবশ্যক। আমি আবারও বলছি, আজকের বিষয় সাবধান হওয়া আবশ্যক। আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমাদের প্রত্যেকেরই সাবধান হওয়া উচিত, কেননা এখনও আমাদের হাতে সময় আছে। তাই বিষয়টা আমাদের খুবই ভালো করে শুনতে ও বুঝতে হবে। তাই আসুন প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমরা প্রবেশ করি ঈশ্বরের বাক্যের গভীরে। তাই হোক, আমেন। প্রথমে আমরা একটা বাক্য দেখে নিই। আমরা দেখি প্রথম যোহন 5 অধ্যায় 1-2 পদ। যে কেহ বিশ্বাস করে যে যিশুই সেই খ্রিস্ট, সে ঈশ্বর হইতে জাত, এবং যে কেহ জন্মদাতাকে প্রেম করে, সে তাহা হইতে জাত ব্যক্তিকেও প্রেম করে। ইহাতে আমরা জানিতে পারি যে ঈশ্বরের সন্তানগণকে প্রেম করি, যখন ঈশ্বরকে প্রেম করি ও তাহার আজ্ঞা সকল পালন করি। আজকের বিষয়টা বোঝার জন্য আমাদের এই বাক্যের একটা বিষয়ে মনোযোগ দিতে হবে। কি লেখা আছে? যে কেউ প্রভু যিশুকে বিশ্বাস করে ঈশ্বরের একটা বাক্যকে পালন করে, একমাত্র সেই ঈশ্বরের। হালেলুয়া। এতক্ষণ পর্যন্ত সমস্ত কিছুই ঠিক আছে, কিন্তু তারপর কি বলা হয়েছে? লেখা আছে যে কেউ ঈশ্বরকে প্রেম করে, তার উচিত যে সে যেন ঈশ্বরের সেই সব সন্তানদেরকেও প্রেম করে যারা সত্যিকারের বিশ্বাসী, যারা শুধুমাত্র ঈশ্বরে নির্ভরশীল, তাই না? অর্থাৎ এখানে খুবই সুন্দর ও গুরুত্বপূর্ণ একটা বিষয়ের কথা বলা হয়েছে, আর তা হলো, যদি কেউ ঈশ্বরকে প্রেম করে ও তার আজ্ঞা সকল পালন করে, তবে তার আর একটা করণীয় থাকে, আর তা হলো ঈশ্বরের সন্তানগণকে প্রেম করা। ঈশ্বরের সন্তানগণকে প্রেম করা অর্থাৎ প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসীকে ভালোবাসা। কারণ কি? আমি আবারও বলছি যে কারণ কি। আমরা দেখি প্রথম করন্থীয় 15 অধ্যায় 33-34 পদ। ভ্রান্ত হইও না, কুসংসর্গ শিষ্টাচার নষ্ট করে। ধার্মিক হইবার জন্য চেতন হও। পাপ করিও না, কেননা কাহারও ঈশ্বর জ্ঞান নাই। আমি তোমাদের লজ্জার নিমিত্ত এই কথা কহিতেছি। এখানে বলা হয়েছে যে বোকামো করো না,
পাপ করো না, মন্দ জায়গায় মন্দ চিন্তাধারা থাকে। হ্যাঁ, মন্দ জায়গায় মন্দ চিন্তাধারা থাকে, তাই মন্দ জায়গায় মন্দ কাজই হয়ে থাকে। কেননা সবার ঈশ্বরের জ্ঞান নেই, তাই সবাই ঈশ্বরের জ্ঞানে চলে না। তাই এই পৃথিবীতে থাকতে গেলে আমরা মিশব সবার সাথে, কথা বলবো সবার সাথে, কিন্তু সবার জ্ঞান বুদ্ধিতে চলবো না। কে কি করছে বা কে কি বলছে তা দেখব না, কিন্তু সব সময় আমাদের দেখতে হবে যে ঈশ্বর তার বাক্যের দ্বারা আমাদের কি বলছেন। তাই তো লেখা আছে যে ধার্মিক হইবার জন্য চেতন হও, পাপ করিও না। কেননা পাপ আমরা তখনই করি যখন আমরা ঈশ্বরের দেওয়া শিক্ষা থেকে বেরিয়ে গিয়ে সেই সব মানুষের জ্ঞানে চলতে থাকি যে মানুষেরা সত্য ঈশ্বরকে চেনে না। তাই তো লেখা আছে যে কাহারও কাহারও ঈশ্বর জ্ঞান নাই। আমরা দেখি 1 যোহন 4:1। প্রিয়তমেরা, তোমরা সকল আত্মাকে বিশ্বাস করিও না, বরং আত্মা সকলের পরীক্ষা করিয়া দেখো তাহারা ঈশ্বর হইতে কিনা, কারণ অনেক ভ্রান্ত ভাববাদী জগতে বাহির হইয়াছে। কি লেখা আছে? সকল আত্মাকে বিশ্বাস করো না, তাই না? কিন্তু পরীক্ষা করে দেখো যে তারা ঈশ্বর হইতে কিনা। অর্থাৎ একটা মানুষের চালচলন, আচরণ ও কথাবার্তাই বলে দেবে যে সে ঈশ্বরের কি সে ঈশ্বরের নয়। তাই তো লেখা আছে যে কারুর অন্ধ ভক্ত হইও না, কেননা মুখে হালেলুয়া আর হাতে বাইবেল থাকলেই ঈশ্বরের সন্তান হওয়া যায় না। যেমন লেখা আছে যে কারণ অনেক ভ্রান্ত ভাববাদী জগতে বাহির হইয়াছে। তাই আমাদের করণীয় একটাই, আর তা হলো মন্দ কর্ম আর মন্দ সঙ্গ ত্যাগ করা। আমি আবারও বলছি, মন্দ কর্ম আর মন্দ সঙ্গ ত্যাগ করা। যেমন লেখা আছে, আমরা দেখি 2 থিসলনিকীয় 3:6। আর হে ভাতৃগণ, আমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে তোমাদিগকে এই আদেশ দিতেছি, যে কোনো ভ্রাতা অনিয়মিত রূপে চলে এবং তোমরা আমাদের নিকট হইতে যে শিক্ষা পাইয়াছ তদনুসারে চলে না, তাহার সঙ্গ ত্যাগ করো। কেন এখানে মন্দ সঙ্গ ত্যাগ করতে বলা হয়েছে? কারণ আমরা যত বেশি করে মন্দ সঙ্গে মিশব, তত বেশি আমরা ঈশ্বরের বাক্য থেকে দূরে সরে যাব। কেননা যারা ঈশ্বরের শিক্ষার মধ্যে নেই, তাদের দেওয়া জ্ঞান বুদ্ধির মধ্যে ঈশ্বরের পরামর্শ থাকে না, তাই না? কেননা এক সময় আমরাও মন্দের মধ্যে ছিলাম, মন্দ পরামর্শে চলতাম, মন্দ কার্য করতাম, কিন্তু এখন আমরা সত্য জেনেছি। তাই আমাদের পরিবর্তন হতে হবে। মন্দ আর মিথ্যে থেকে দূরে থেকেই আমাদের ঈশ্বরের একটা বাক্যকে পালন করতে হবে। কেননা আমরা সবাই জানি যে 2 নৌকায় পা দিয়ে চলা যায় না, তাই না? আমরা দেখি কলসীয় 1:21-23। আর পূর্বে চিত্ত দুষ্ক্রিয়াতে বহিস্থ ও শত্রু ছিলে যে তোমাদিগকে তিনি এখন খ্রিস্টের মাংসময় দেহে মৃত্যু দ্বারা সম্মিলিত করিলেন, যেন পবিত্র, নিষ্কলঙ্ক ও নির্দোষ করিয়া আপনার সাক্ষাতে উপস্থিত করেন। যদি তোমরা বিশ্বাসে বদ্ধমূল ও অটল হইয়া স্থির থাকো এবং সেই সুসমাচারের প্রত্যাশা হইতে বিচলিত না হও, যাহা শুনিয়াছ, যাহা আকাশমণ্ডলের অধস্থিত সমস্ত সৃষ্টির কাছে প্রচারিত হইয়াছে, আমি পৌল যাহার পরিচারক হইয়াছি।
অর্থাৎ একমাত্র তখনই আমরা পবিত্র, নিষ্কলঙ্ক ও নির্দোষ হতে পারব যখন আমরা ঈশ্বরের একটা বাক্যে বিশ্বাসে দাঁড়াতে পারব। আর ঈশ্বরের একটা বাক্যে আমরা বিশ্বাসে তখনই দাঁড়াতে পারব যখন আমরা মন্দ চিন্তাধারা, মন্দ কাজকর্ম ও মন্দ পরামর্শ থেকে দূরে থাকব। কেননা আমাদের মানুষের চিন্তাধারা নিয়ে চললে হবে না। হ্যাঁ, এটাই সত্যি যে আমাদের মানুষের চিন্তাধারা নিয়ে চললে হবে না, কেননা লেখা আছে। আমরা দেখি মথি 16 অধ্যায় 21 থেকে 23 পদ। সেই সময় অবধি যীশু আপন শিষ্যদিগকে স্পষ্টই বলিতে লাগিলেন যে তাহাকে জেরুজালেমে যাইতে হইবে এবং প্রাচীন বর্গের, প্রধান যাজকদের ও অধ্যাপকদের হইতে অনেক দুঃখ ভোগ করিতে হইবে ও হত হইতে হইবে, আর তৃতীয় দিবসে উঠিতে হইবে। ইহাতে পিতর তাহাকে কাছে লইয়া অনুযোগ করিতে লাগিলেন, বলিলেন, প্রভু, ইহা আপনা হইতে দূরে থাকুক, ইহা আপনার প্রতি কখনো ঘটিবে না। কিন্তু তিনি মুখ ফিরাইয়া পিতরকে কহিলেন, আমার সম্মুখ হইতে দূর হও শয়তান, তুমি আমার বিঘ্নস্বরূপ, কেননা যাহা ঈশ্বরের তাহা নয়, কিন্তু যাহা মনুষ্যের তাহাই তুমি ভাবিতেছ। যার কান আছে সে শুনুক, যার বোঝার ক্ষমতা আছে সে বুঝুক যে ঈশ্বরের বাক্য আমাদের কি বলছে। কেননা সত্যিকারের একজন খ্রিস্ট বিশ্বাসী সেই যে নিজের ইচ্ছানুসারে জীবনযাপন না করে শুধুমাত্র ঈশ্বরের ইচ্ছানুসারেই জীবনযাপন করছে, যেমন লেখা আছে। আমরা দেখি মথি 16 অধ্যায় 24 পদ। তখন যীশু আপন শিষ্যদিগকে কহিলেন, কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে তবে সে আপনাকে অস্বীকার করুক, আপন ক্রুশ তুলিয়া লউক এবং আমার পশ্চাৎগামী হউক। আর এইটা তখনই প্রযোজ্য হবে যখন আপনার একান্ত সঙ্গী হবে খ্রিস্ট বিশ্বাসীরা, যখন আপনি হবেন প্রভুর পরিবারের একজন সদস্য, যখন আপনি চলবেন শুধুমাত্র ঈশ্বরের পরামর্শ অনুযায়ী যা একজন খ্রিস্ট বিশ্বাসী আপনাকে দিতে পারবে। তাই তো আমি আজকের টপিকের নাম রেখেছি সাবধান হওয়া আবশ্যক। কেননা আমরা এই কথাটা সবাই জানি যে সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস, তাই না? দেখুন, এখনো সময় আছে, ভাবুন, একটু সময় করে ভাবুন যে আপনি যার পরামর্শে চলছেন সে কি একজন খ্রিস্ট বিশ্বাসী? তার মধ্যে কি ঈশ্বরের জীবন্ত শিক্ষা আছে? সে কি ঈশ্বরের ইচ্ছানুসারে জীবনযাপন করে? যদি তাই হয় তাহলে আপনি ঠিক পথেই চলছেন। কেননা ঈশ্বর সদা সর্বদাই খ্রিস্ট বিশ্বাসীদের দ্বারাই আপনাকে সত্যের পথে চলার পরামর্শ দেবে, শাসন করবে ও সত্যের পথে চলার শক্তি দেবেন। ভয় নেই, হ্যাঁ, ভয় নেই, কেননা ঈশ্বরই আমাদের সাথে, যেমন লেখা আছে। আমরা দেখি রোমিও 8 অধ্যায় 31 পদ। এই সকল ধরিয়া আমরা কি বলিব? ঈশ্বর যখন আমাদের সপক্ষ তখন আমাদের বিপক্ষ কে? অর্থাৎ ঈশ্বর যদি আমাদের সাথে থাকে তাহলে আমাদের বিপক্ষে দাঁড়াবার ক্ষমতা কারুর নেই। হালেলুয়া। আশা করি আজকের বিষয় সাবধান হওয়া আবশ্যক তা কোন দিক থেকে তা আমরা প্রত্যেকেই জানতে ও বুঝতে পেরেছি, তাই না? ঈশ্বর প্রত্যেককে পরিবর্তন করুন ও চেতনা প্রদান করুন। আমেন। আমাদের ঈশ্বরের বাক্যকে যাহারা অক্ষয়ভাবে প্রেম করে অনুগ্রহ সেই সকলের প্রতি বর্তুক। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু,
জয় যিশু।